নমস্কার পার্থ দাদু। পার্থ দাদু, তুমি জেলে কেমন আছো? আরো একাকিত্বে ভুগবো। তাহলে এসব ডাকাতি চুরি ছেড়ে দাও। বিষাদ তো কখনো ছাড়তে পারে না কেউ। তুমি আর হারলে না দাদু। ও দাদু, তুমি তো আগে বাসায় বসে ব্যায়াম করতে, এখন জেলে বসে কেমনে করো? ওটা আমি করবো, আমি ধরে ধরে বসে বসে করছি। পার্থ দাদু, তোমার অর্পিতাকে গার্লফ্রেন্ড হিসেবে কেমন লাগে? সুন্দরী, ভালো, জনমোহিনী। ও দাদু, তুমি তো সবসময় অর্পিতাকে ভালোবাসো এটা বলো, কিন্তু অর্পিতা কি তোমাকে কোনো সময় ভালোবাসার কথা বলছে? আমাকে অন্তত বলে না। আচ্ছা পার্থ দাদু, তুমি যে থেকে রাজনীতিতে আসো সেই থেকে কি এরকম চুরি ডাকাতি ভুলভাল করে আসছো? প্রথমত তো কম টাইম পেয়েছিলাম, ভুল করবার সুযোগ কোথায়। আচ্ছা দাদু, তুমি যে এত চুরি ডাকাতি করো এটা কি মমতা দি জানে? এত করতাম না, এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই করছি। আচ্ছা দাদু, তোমার কি মনে হয় মমতা দি কি তোমাকে জেল থেকে বের করতে পারবে? সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। এটা কিভাবে পারবে? দিদিকে বলো। আচ্ছা দাদু, আমি মমতা দিকে বলে দেবো, কিন্তু তুমি আর চুরি ডাকাতি করবে না তো? বিষাদ তো কখনো ছাড়তে পারে না কেউ। এসব কি বলছো দাদু? আচ্ছা দাদু, তুমি এত টাকা চুরি করছো কিভাবে? তোমার সাথে আর কেউ ছিল না? কিন্তু একা নেই, এত বড় কমিটি আছে, সবাই মিলে কাজ করছি, এত বড় ডিপার্টমেন্ট আছে। ও দাদু, তোমাকে তো দল থেকে বরখাস্ত করছে। আপনি বলছেন যে বাদ গেল, বলছেন না কথাটা, বাদ যায়নি। এখন দাদু তোমার কেমন লাগছে? বড় একা, তাল গাছের মতন। পার্থ দাদু, মমতা দি তো বই লিখে, তুমি কি কখনো লিখেছো? লিখেছি, আর নেতা নেত্রীদের নিয়ে লিখেছি, 10 জন নেতা নেত্রীকে নিয়ে বই। এই দুটো বই চেষ্টা করছি যাতে বইমেলা যদি হয় তাহলে বইমেলায়। ও দাদু, মমতা দি ফুচকা বিক্রির পাশাপাশি কি করতে পারে? আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মালার কাজ করতে পারে। দয়া করে ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে দেখবে না, ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।